প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে আলোচনা সেটি হচ্ছে, আপনারা অনেকেই জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং আপনাদের প্রশ্ন হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন কেমন হয়। একই সঙ্গে আপনারা বিভিন্ন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। আপনাদের প্রশ্ন হচ্ছে অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বা প্রশ্ন কেমন হয়। ঠিক এই দুটি প্রশ্নের উত্তর আমরা একসঙ্গে দিচ্ছি। যারা জেলা প্রশাসকের কার্যালয় বা বিভিন্ন মন্ত্রণালয় অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেন, তাদের মাথায় রাখতে হবে যে পরীক্ষা বেশিরভাগ ক্ষেত্রেই লিখিত পদ্ধতিতে হয়। এই প্রশ্নগুলোতে 4টি অংশ থাকবে। একটি হচ্ছে বাংলা অংশ, গণিত অংশ, ইংরেজি অংশ, সাধারণ জ্ঞান অংশ। আমরা যদি প্রশ্নের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে গণিত অংশে বাংলা অংশ প্রথম অংশে বাংলা প্রশ্ন থাকবে, যেখানে সন্ধি বিচ্ছেদ আছে। এবং এই প্রশ্নটিতে আপনি যদি দেখেন বা সন্ধি বিচ্ছেদ আছে, সমাস নির্ণয় আছে, বাগধারা আছে, এক কথায় প্রকাশ আছে, গ্রন্থের নাম লিখতে বলা আছে। ঠিক এরকমই একটা প্রশ্নে আপনাকে পরীক্ষা দিতে হবে। এরপরে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে ইংরেজি প্রশ্নে এখানে প্যারাগ্রাফ আছে, যেমন এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, রাইট ফর্ম অফ ভার্ব আছে, প্যাসিভ ফর্ম অফ ভার্ব মানে করতে বলা হয়েছে, ইনডাইরেক্ট সেন্টেন্স অর্থাৎ ন্যারেশন আছে, ট্রান্সলেশন আছে এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন নিশ্চয়ই লাইভে দেখতে পাচ্ছেন, সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে। ঠিক এরকম একটি নিয়োগ পরীক্ষার প্রশ্নেই আপনাকে পরীক্ষা দিতে হবে, মানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানকে বেস করে। আশা করি যারা অফিস সহায়ক পদের প্রস্তুতি নিচ্ছেন বা যারা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা আদার্স অন্য বই না খুঁজে নিউমেরিক জব প্রিপারেশন বইটি যদি ভালো করে পড়েন, সঠিক এবং শতভাগ প্রস্তুতি কমপ্লিট হবে ইনশাল্লাহ।